পাহাড়। আমার জীবনে অনেক বাস মামা, হ্যাঁ সবাই খেলে আমার বাসই দেয়। সীতাকুণ্ড বাংলাদেশের মানুষের বসবাসের প্রাচীনতম স্থানগুলোর মধ্যে একটি, যার অপরূপ সৌন্দর্যে সবাই বিমোহিত। এর রয়েছে ঝর্ণা, বিভিন্ন ধরনের উঁচু উঁচু পাহাড় এবং রয়েছে কিছু সমুদ্র সৈকত। তো হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি খৈয়াছড়া ঝর্ণায়। সো এটা হচ্ছে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা। আমরা মাত্র ট্রেন থেকে নেমে এখানে চলে আসলাম। এখান থেকে আপনার ইচ্ছা করলে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন। তারপর আপনার ইচ্ছা করলে এখান থেকে খাবার অর্ডার দিয়ে যেতে পারেন এবং বিভিন্ন ধরনের গোসল করার জন্য সামগ্রী এবং চকলেট আচার পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে ঝিরি একটি রয়েছে। ঝিরিতে রাস্তাটি মোটামুটি বিপজ্জনক। এটি হচ্ছে সেই পাহাড়ি ঝর্ণার ঝিরি। সো এই ঝিরি দিয়ে আমরা যাচ্ছি। মানে আসার পরে একটা মসজিদ পড়বে, মসজিদের নাম হচ্ছে কাঁঠাল বাগান জামে মসজিদ। সো এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের দিক নির্দেশনা রয়েছে, যে ঝর্ণা এদিক দিয়ে আমরা যাচ্ছি। এই সে খুবই হ্যালো হ্যালো। তো আমার বন্ধু খুব সুন্দর ব্লগ বানায়, So- চ্যানেলের লিংক আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। বাঁশ বাগান রয়েছে একটি, কারো বাঁশ লাগলে নিতে পারবেন। এবং এই যে পাহাড়। আমার জীবনে অনেক বাস মামা, হ্যাঁ সবাই খেলে আমার বাসই দেয়। সো এখানে আরেকটি শাখা রয়েছে। ও ভাই ট্রেকিং আইছে জুতা পইরা, কেটস পুরা এই কাদা, এই কেটস ফ্রম দুবাই। না কিছুই হয়নি। রাজার ছেলে মানে রাজার ছেলে। পাঁচ সুন্দর একটি হাঁসের বাচ্চা। সো এখানে সামনেও বিভিন্ন ধরনের দোকান রয়েছে, আপনারা চলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। হয়তো বা এখানে কিছুটা দাম বেশি নিতে পারে। সো এখানে আরো একটি সাঁকো। এটি হচ্ছে ঝর্ণা রেস্টুরেন্ট, যেটি অনেক নামটাম আমরা শুনেছি। So, এই যে পাহাড়, না ঝর্ণা রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে পাহাড়, এখান থেকে ঝর্ণা। তো আমরা এখন সেই ঝর্ণার দিকে যাচ্ছি। রাস্তাটা বেশ দীর্ঘ। সো এই যে আমার এক ফ্রেন্ড রয়েছে, মুত্তাকিম মুগ্ধ, হ্যালো। ইউটিউবার। এন্ড আমার ফ্রেন্ড খুব ভালো ভিডিও বানায়, আমার থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার তার। সো আমি কিছু সাবস্ক্রাইবারদের বলতেছি, ওর ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিংক থাকবে, সবাই সাবস্ক্রাইব। প্রায় 50 বছর আগে বয়ে চলা খৈয়াছড়া জলপ্রপাত বলে ধারণা করা হচ্ছে। ভরহীন পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়ের জন্য এর অবস্থান আবিষ্কার করতে কিছুটা সময় লেগেছে। আবার অনেকেই মনে করেন প্রায় 50 বছর আগে পাহাড়ি বাঁকের কারণে এই ঝর্ণার সৃষ্টি হয়েছে। এর আগে এক্সপেরিয়েন্স কেমন ছিল? বেস্ট। চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কের 4.2 কিলোমিটার পূর্বে এই ঝর্ণাটির অবস্থান। খৈয়াছড়া ঝর্ণাটি হচ্ছে আকার আকৃতিতে বাংলাদেশের সবচাইতে বড় ঝর্ণা। সো এই ঢাল দিয়ে নেমে আবার যেতে হবে। এটা হচ্ছে খৈয়াছড়ি ঝর্ণার একটি জাস্ট রেল। মেন ঝর্ণা আরো সামনে। তো চলুন, সাবধানে যাওয়া হবে, সাবধানে পা ফেলতে হবে। এখানে খুবই বিপজ্জনক জায়গা। এই সাবধানে আহিস। এই ঝর্ণাতে প্রায় সবসময় কম বেশি পানি প্রবাহ থাকে, সব থেকে বেশি থাকে বর্ষাকালে। তাই বর্ষাকালে যাওয়াই উত্তম। তবে বর্ষাকালে কিছু বিপদ থাকে, তাই সব থেকে ভালো হয় মাঝ বর্ষায় না গিয়ে বর্ষার আগে বা পর যাওয়া।
তখন আশেপাশের পরিবেশ মিলে একটি বেশি সুন্দর হয়। কিন্তু আপনি যদি খৈয়াছড়া ঝর্ণার ভয়ঙ্কর রূপ দেখতে চান তাহলে আমি বলবো জীবনের তো ঝুঁকি নিতেই হয় সব ক্ষেত্রে, ঝুঁকি না নিলে তো বড় হওয়া যায় না, মাছ ভরসায় যান। চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত খৈয়াছড়া ঝর্ণায়, এই যে তার ভিউ। সেই রাস্তা আসতে আমরা বুঝতে পারলাম আজকে যেহেতু বৃষ্টি ছিল না, তারপরে যে রাস্তার যে ভয়ানক পরিস্থিতি ভাই, কয়েকবার করতে করতে বেঁচে গেছি আমরা সবাই। তো চলুন আরো উপরে যাবো আমরা, সেই ভয়ঙ্কর বৃষ্টিতে। পাহাড়ি পথ অতিরিক্ত পিচ্ছিল হয়, 2 হাত দিয়ে দড়ি ধরে উপরে উঠতে হয়, সেই জন্য আমরা আর উপরে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ নিচে আমরা ক্যামেরা মোবাইল সব কিছু রেখে গিয়েছিলাম, তাই আর উপরে গিয়ে ভিডিও করা হয়নি। কিন্তু উপর থেকে যে সৌন্দর্য, মানে অত্যাধিক সুন্দর, এটাকে শুধু শুধু মৃত্যুকূপ বলা হয়নি, এখানে পথে পথে রয়েছে নিচে পাহাড় থেকে পড়ে যাওয়ার ভয়। খৈয়াছড়া ট্রেকিং শেষ করে এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে আমরা আমাদের রিজার্ভ করে সিএনজি নিয়ে বেরিয়ে পড়ি হচ্ছে কমলদেহ ট্রেইলের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি রূপসী ঝর্ণার ট্রেইলে। তো এখানে আমরা একটু ঝর্ণার ট্রেল দেখতে পাচ্ছি। পানির স্রোতের বিপরীতে যেতে হবে, কেননা স্রোত যেদিক থেকে ঝর্ণা সেদিকে হচ্ছে পানির স্রোত, তার বিপরীত দিকে যেতে হবে আমাদের। কমলদহর পুরোটাই পথ জুড়েই যেন অকৃত্রিম মায়ায় জড়ানো। বড় কমলদহ ঝর্ণা ও তার উপরে পাথরের ছড়া এক কথায় অসাধারণ। পুরোটাই যেন স্বচ্ছ মসৃণ পাথর দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে অত্যন্ত যত্ন সহকারে। আমরা এখন রূপসী ঝর্ণার পথ দিয়ে হাঁটছি। ভিডিও করতে করতে আমি দেখছি এতটা ঠান্ডা না আগের ঝর্ণা। কই আসলে লেজির চিংড়ি কি করলি? এই চিংড়ি ভাইয়া, ভরপুর চিংড়ি। তো গাইস আমরা চলে আসছি কাছেই একদম। ওই যে বন্ধু আবির যাচ্ছে সামনে, দেখুন আশেপাশে গাছপালা, পরিবেশটা খুবই সুন্দর। কি আবির, কেমন লাগছে? সেই ভাই, সেই ফিলিং, সেই পুরাই করা। যদিও আমাদের অনেক কষ্ট হয়ে গেছে আসতে। এই ঝর্ণা এতটা কষ্ট নেই। হ্যাঁ, এই ঝর্ণায় মূলত আসা হচ্ছে আমাদের গোসল করার জন্য। ওই ঝর্ণা দেখার জন্য এই ঝর্ণা গোসল করার জন্য। বাবা ঝর্ণা কোন দিকে? এইদিকে। ও আমরা ভুল পথে যাচ্ছি না। এখন আমরা সর্বোচ্চ ঝর্ণার গর্জন শোনা যাচ্ছে। এখানে পানিটা কিন্তু একটু গভীর মোটামুটি, আর এখানে অনেক চীনা পাথর, হ্যাঁ গুড়ি গুড়ি পাথর একদম। উপর দিয়ে চলেছে। 5 মিনিট ভাই, একজন দিকে হলো 3 মিনিট, আর 3 মিনিট আগে। দেখতে অনেক ভালোই লাগতেছে পাহাড়ের মাঝখানে। তো আমরা এখন আছি হচ্ছে রূপসী ঝর্ণার সামনে। এগুলো হচ্ছে রূপসী ট্রেলের প্রথম ধাপ। এবং আমরা ইনশাল্লাহ উপরেও যাব, দেখা যাক কি হয়, কতটুকু যেতে পারি কি না পারি। এই যে উপরেও দেখা যাচ্ছে, এবং
এখানে কিছু আপনারা দোকানপাট দেখতে পাবেন এবং এই ট্রেলটির নাম হচ্ছে কমল দে ট্রেল। হ্যাঁ, কমল দে ট্রেল। ঝর্ণায় যাওয়ার আগেই আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে যাই এবং দেশি মুরগি, ডাল, সবজি, আলু ভর্তা এবং ভাত দিয়ে আমরা আমাদের দুপুরের খাবারটি সেরে ফেলি। এরপর আমরা চলে যাই গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে একটি নৌকা ভাড়া করি। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। অরিন্দ সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি। এরপর আমাদের নির্ধারিত ভাড়া করা বোটে উঠে পরে আমরা গুলিয়াখালী সি বিচের দিকে অগ্রসর হতে থাকি এবং তারা বলেছিল আমাদের কিছুটা সমুদ্রে ঘুরিয়ে এরপর সি বিচে নামিয়ে দেবে, কিন্তু সমুদ্র ছিল প্রচণ্ড পরিমাণে উত্তাল, যা আপনারা এই ভিডিওতে কিছুক্ষণ পর দেখতে পাবেন। দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে চলা খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায়। এই বন সমুদ্রের অনেকটাই ভেতরে চলে গেছে। এখানে পাওয়া যাবে সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়াবে। এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সাগর ছিল প্রচণ্ড রকমের উত্তাল, তা আপনারা এই যে এখনই দেখতে পারবেন। তো চলুন আমরা আমাদের ভয়ঙ্কর কিছু ক্লিপ দেখে আসি এবং উপভোগ করুন। তো এখন আমরা চলে এসেছি গুলিয়াখালী সি বিচে। এতক্ষণ আমরা একটি ভয়ঙ্কর রাইড করলাম। চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যে ছোট ছোট নালায় পানি পূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। অল্প পরিচিত এই সৈকত মানুষের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ। সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশে গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবেই। চাইলে জেলেদের ভোটে সমুদ্র ঘুরে আসতে পারেন। ভ্রমণকে নিরাপদ করতে প্রয়োজনীয় ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন। ভ্রমণ স্থানে ময়লা ফেলবেন না, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করুন। এবং অবশ্যই জোয়ার ভাটার সময় জেনে নিন। জোয়ারের সময় হলে বিচের কাছে না থাকাই ভালো। পানির ঢেউ যখন বাড়বে বিচ থেকে চলে আসবেন। আর জোয়ারের সময় পানি উঠলে নালাগুলো পূর্ণ হয়ে যায়, তখন পারাপার হতে সমস্যা হতে পারে। আর যেহেতু এটা পর্যটক বান্ধব বিচ নয়, তাই সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের জাহাজ দেখতে পাবেন। আমি মনে করি সাঁতার না জানলে বেশি দূর না যাওয়াই ভালো। এই বিচে সবুজ ঘাসের উপর বসে আপনারা সূর্যাস্ত উপভোগ করতে পারেন এবং সমুদ্রের গর্জন, মৃদু গর্জন শুনবেন। ভালোই লাগবে, এক কথায় অসাধারণ। আমাদের ট্যুরটি এই পর্যন্তই ছিল। যেহেতু একদিনের ট্যুর এবং বাজেট ফ্রেন্ডলি ট্যুর, তো এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। এই ভিডিওর সকল ধরনের তথ্যাদি এবং খরচ ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই।